আসসালামাইকুম। এবারও চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। মেলাটা হচ্ছে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। আর মেলার শুরু থেকেই গিয়েছিলাম। আর বিশেষ করে ঢাকা থেকে আসা। আর ঢাকা থেকে অনেক জ্যাম, ঝামেলা, অনেক সমস্যা, ধুলাবালি। আর আমি যেহেতু নারায়ণগঞ্জের মেয়ে, আর আমার বাসা থেকে অল্প সময় লাগে, কিন্তু বর্তমানে আমি ঢাকায় থাকা হয়। ঢাকা থেকে আসলাম ফার্স্ট টাইম। আর দু একদিন পর বা এক সপ্তাহ পর আবারও আসবো, তখন ফ্যামিলি সবাইকে নিয়ে। আমি একটু দেখে গেলাম কি অবস্থা, কিন্তু ভালোই লাগলো। বিশেষ করে লোক সংখ্যা কম ছিল তখন। আমি ঢাকা থেকে যাওয়ার সময় জ্যামে পড়ছিলাম। আর বিশেষ করে যাইতে যেতে একটু টাইম লেগে গেছে, যেহেতু অফিস ছুটির পরে বাসায় এসে রেডি হয়ে তারপরে জ্যাম ট্যাম পার হয়ে যাইতে যেতে 8টা সাড়ে 8টা বেজে যায়। ভিতরে স্কুলগুলি 9টা সাড়ে 9টা বাজে বন্ধ করে দেয়। স্কুল ঘুরেছিলাম, তারপর বাইরের স্কুলগুলি, মেলার বিশেষ করে স্কুলগুলির বাইরে, এরিয়ার বাইরে, টিকিট কাউন্টারের ভিতরে, মানে সারা রাত্রি খোলা থাকে। শেষ রাত্রে হয়তো 12টা 1টা ওই সময়টা হয়তো বন্ধ করে দেয়। আর মেলায় এত দাম ছিল, আর বাণিজ্য মেলায় সব কিছুই দাম, সব কিছুই দাম। ঢাকাতে যা কিছু সস্তায় পাওয়া যায় বা আইডিয়ালে মার্কেটে কম পাওয়া যায়, খিলগাঁও তালতলায় যে দামে পাওয়া যায়, মিরপুর মার্কেটে যে দামে পাওয়া যায়, এখানে তার যে দ্বিগুণ দাম, সব কিছুই দাম। কিন্তু মেলা শেষে আসলে লাস্টে নাকি ছাড় পাওয়া যায়, যে আসবাবপত্র বা ফ্যামিলির মধ্যে মানে যা যা লাগে, তার সাংসারিক টুকটাক যা যা লাগে সব মানে লাস্টে মানে ছাড়ে ছেড়ে দেয় তারা। আমি তো তেমন কিছু নেওয়া হয়নি, টুকটাক কিছু নিয়েছি। আর আমি আসবো নেক্সট সপ্তাহে আবার আমার বোনকে নিয়ে, বোনের ফ্যামিলিকে নিয়ে। তখন বেশি মজা হবে, কারণ একা একা ঘোরার মজাটা নেই। ঢাকাতে তো আমি আমার আত্মীয়র বাসায় থাকি, সেখান থেকে জব করা, পড়াশোনা দুইটাই কভার করতেছি। আবার আমার সবচেয়ে ভালো লাগে এই যে কাজের ফাঁকে ফাঁকে একটু ঘোরা, তারপর রেস্টুরেন্টে যাওয়া, আমার কাছে ভালো লাগে। সারাক্ষণ অফিসে থাকতে থাকতে বোরিং ফিল হয়ে যায়, ভালো লাগে না। তো এই তো মেলা শেষে বের হয়ে বেলুন নিয়ে একটু ছবি তুলতেছিলাম। আজকের জন্য আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।